পিঙ্কি সুপর্ণা সুতি পরিবার থেকে আজকে আবার একটি ছোট্ট ব্লগ নিয়ে চলে এলাম আপনাদের কাছে। সারাদিন কেমন কাটবে জানি না, কিন্তু আশা করি ভালো কাটবে আমার এবং আপনাদের। ভগবান সবার মঙ্গল করুক। কিন্তু মঙ্গল তো করবে ঠিক কথা, কিন্তু আকাশ দেখুন সকালবেলা কি রোদ, এখন 8:30 বাজছে, সকাল 8:30 দেখুন একদম ঘন ঘটা মেঘলা হয়ে গেল পুরো। জানি না কতক্ষণ হবে কি হবে, শুনছি তো আবার নিম্নচাপ হবে। হোক, আর কী করবো, চলুন। আমাদের তো সমস্ত আশিবাসী কাজ হয়ে গেছে, আমার মায়ের পুজো দেওয়াও হয়ে গেছে, সবার স্নান হয়ে গেছে, আর একটু জলখাবার বানাচ্ছি। কি জলখাবার বানাচ্ছি চলুন আপনাদের সঙ্গে সেটা শেয়ার করি। আর আমাদের বাড়ি একই কথা বলবো, ফাঁকা ধুধু করছে দেখুন, আসলে টমা নেই তো। ও আর একটা কথা, কালকে বলেছিলাম না আমরা গদি করতে দিয়েছিলাম, দেখুন গদি করে এসেও গেছে। এই যে আজকে এই ঘরে না এখন এরম করে জড়ো করে বেঁধে রেখে দেওয়া হয়েছে, এখনও পাতিনি, পরে পাতবো, সময় পাচ্ছি না তো। চলুন কি রান্না জলখাবার করছি সেটা দেখাই। জলখাবারে করছি আজকে ম্যাগি। ম্যাগিটা সিদ্ধ হয়ে গেছে, দুটো মানুষ খাবো তো অল্প করেই করছি। ডিম ভেজে রেখেছি, বেশি কিছু সবজি নেই, দিচ্ছিও না। পেঁয়াজ, পনির, একটা বাঁধাকপি, ডিম ভাজা আর রসুন আর আদা ছিলে রেখেছি, এই। আচ্ছা চলুন, তেলটা হয়ে গেছে, অল্প তেল দিয়েই করব। আদা আর রসুনটা একটু দিয়ে নেড়ে নিচ্ছি আগে, নেড়ে নিলাম, তারপরে এই পেঁয়াজগুলো দিয়ে দিচ্ছি। তারপরে একটু ভাজা ভাজা করবো এরকম করে। আমি জানি প্রত্যেকেই মানে আমার থেকেও ভালো সবাই বানায়, আর কি বলবো, আমি যেরকম পারি আমি সেইভাবেই বানাচ্ছি, সেটাই আপনাদের দেখাচ্ছি। আমাকে বলবেন তো আর এর থেকে কীভাবে সবাই কীরমভাবে মানে আরও বেটার কিছুভাবে মানে ভালো বানানো যায়। আমি তো এইভাবে বানাই। আচ্ছা দাঁড়ান, এটা একটু ভাজা ভাজা করে নিই। পেঁয়াজটা মোটামুটি ভেজে নিয়েছি, এরপরে এই বাঁধাকপিগুলো সমস্ত তুলে দেবো। দাঁড়ান, তুলে দিয়ে আবার আপনাদের কাছে আসছি। এই বাঁধাকপিগুলো বেশি বেশি বাঁধাকপিগুলো ভাজাভাজি করবো না, অল্প একটু নেড়ে নেবো, বেশ একটু মানে কাঞ্চি কাঞ্চি থাকবে, ভালো লাগে খেতে, আমার তো ভালো লাগে। ক্যাপসিকাম ছিল, ভুলে গেছি দূর, আর দিয়ে কী হবে, থাক, যেটা ভুলে গেছি আর দিয়ে কাটবো। তারপরে বাকি এইগুলো নাড়ানাড়ি করে পনির আর ডিম ভাজাটা তারপরে দিয়ে দিলাম। এরপর এখানে একটা মানে মশলা বানিয়ে রেখেছি, মশলাটা হচ্ছে এই ম্যাগি মশলা আর টমেটো সস, চিলি সস দিয়ে এখানে একটা মশলা বানিয়ে রেখেছি, সেইটাই ঢেলে দেবো। একটু মানে পরিমাণ মতো স্বাদ মতন একটু নুন দিলাম, অল্প করে, বেশি নয়। আচ্ছা, এবারে এই ম্যাগিটা সিদ্ধ করে রেখেছিলাম, এর মধ্যে অল্প পরিমাণে মিষ্টি মানে চিনি আর একটু নুন দিয়ে রেখেছিলাম। ওর বাবারে, হাতটা না ছাঁকা লেগে গেল। এবার এগুলো নিয়ে ভালো করে নাড়ানাড়ি করে নেবো, মানে মিশিয়ে নেবো ভালোভাবে। সমস্ত আমার মেশানো হয়ে গেছে, প্রায় শেষ পর্যায়ে। হ্যাঁ, এরপর একটু আমি গোলমরিচের গুঁড়ো দেবো, বেশি দেবো না, ঝাল হয়ে যাবে। ব্যাস আমার কমপ্লিট। চলুন এবারে পরিবেশন করি। পরিবেশন মানে আমি নিজে আর আমার মা নিয়ে খেয়ে দেখি কেমন হয়েছে। দাঁড়ান, এবার বাড়ি বেড়ে আপনাদের বলছি। এই জন্য নামিয়ে ফেলেছি, দুজনের জন্য প্লেটে বেড়ে ফেলেছি, আর এই পাশে ভাত আর কুকারে ডাল সিদ্ধ হচ্ছে, বসে গেছে রান্না। চলুন আমার মামাকে দিয়ে আসি। জানেন, খেতে বেশ টেস্ট হয়েছে। আসলে আমি না একটুখানি চেখে, আমার তো একটু চেখে দেখা স্বভাব, একটু চেখে দেখলাম, বেশ ভালো হয়েছে, কিন্তু দেখতে এমন কিছু আহামরি সুন্দর হয়নি, যাই বলুন আর তাই, কিন্তু স্বাদটা ভালোই হয়েছে। মামিকে দিয়ে দিই, তারপরে আমি খাবো।
থ্যাংক ইউ। দেখো খেয়ে কেমন হয়েছে। স্বাদটা ভালো হয়েছে, দেখো দেখতে এমন কিছু ভালো হয়নি, কিন্তু খেতে ভালোই হয়েছে। ভালো হয়েছে, ঠিক আছে রাখছি। চলুন জলখাবারটা আমি খেয়ে নিই, খেয়ে তারপর আবার কোনো ভিডিওতে আপনাদের কাছে আসছি। টাটা।